এমন তাকে এফ বলে ঠেলা হচ্ছে, এভাবে ঠেলা দিছ। এই এম1 আবার এম2 কে ঠেলবে, এম2 আবার এম1 কে ঠেলবে। এম1 আর এম2 এর এই যে সংস্পর্শ তল, এম1 এম2 কে ঠেলছে, এম2 এম1 কে ঠেলছে। ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া ইন্টারনাল ফোর্স। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা ইন্টারনাল ফোর্স। এই এফ বলে না ঠেলতা তাহলে এম1 গিয়ে এম2 কে ধাক্কা দিত না, এম2 আবার এম1 কে প্রতিক্রিয়া বল দিত না। এইবার কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া আছে। কেন? এই যে সংস্পর্শ তল, এই যে তল, তলে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। তাহলে আসো তাকাও, বলো বোর্ডে তাকাও। এই এম1 তাকে এফ বলে ঠেলা হচ্ছে, এভাবে ঠেলা দিছ। ঠেলা দিলে এই এম1 আবার এম2 কে ঠেলবে, এম2 আবার এম1 কে ঠেলবে। বুঝছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? তুমি একে এফ বলে ঠেলা দিছো, তাহলে এফ বলে ঠেলা দিলে এম1 গতিশীল হওয়া শুরু করবে। তাহলে এম1 ধরো এখানে মাঝখানে ফাঁকাও ছিল, ধরো ফাঁকা ছিল, তাহলে এম1 গতিশীল হয়ে একটু পর এম2 কে গিয়ে ধাক্কা দিছে না? হ্যাঁ কি না? দিছে কি না? তাহলে এম1 এম2 এর উপর বল দিচ্ছে, আবার এম2 এম1 এর উপর বল দিচ্ছে, এম1 এম2 এর উপর বল দিচ্ছে, এম2 এম1 এর উপর বল দিচ্ছে। ক্লিয়ার? ডান? তাহলে এবার তাকাও কে কার উপর কতটুকু বল দিচ্ছে, দেখো ভালো করে দেখো, তাকাও কে কার উপর কতটুকু বল দিচ্ছে। এই এফ বলটা এটা তুমি দিছো কার উপর? এম1 এর উপর। ঠিক আছে? তাহলে আমি, এটা তো প্রশ্নের চিত্র এঁকে দেওয়া, আমি উত্তর করার জন্য একটু চিত্র দেখাই। আমি তাহলে এই এফ বলটা কার উপর? এফ বলটা কার উপর? এম1 এর উপর। তাহলে এম1 এর উপরে আঁকি, এই যে এম1 এর উপর আঁকি। তাহলে এই হচ্ছে এফ বলটা কার উপর? এম1 এর উপর। বুঝলা? এম1 এর উপর, এটা আমি প্রয়োগ করছি। এইবার আসো, এইবার এম1 আর এম2 এর এই যে সংস্পর্শ তল, তলে দেখো তাকাও, এম1 এম2 কে ঠেলছে, এম2 এম1 কে ঠেলছে। ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া। বুঝলা? ক্রিয়া আর এদিকে প্রতিক্রিয়া। তাহলে এম1 এম2 এর উপর দিচ্ছে, এম1 এম2 এর উপর। দেখো একটু তাকাও, এম1 দিচ্ছে এম2 এর উপর, এম2 আবার দিচ্ছে এম1 এর উপর। তা আমরা যার উপর তার মাঝে আঁকবো। তাহলে এম1 এম2 এর উপর দিচ্ছে ক্রিয়া আর, ঠিক আছে? আর এম2 এম1 এর উপর দিবে প্রতিক্রিয়া আর। ক্রিয়া প্রতিক্রিয়া সেম না? সো আর আর, এটা কি সবাই বুঝছো? বলো বুঝছো কিনা? এম1 এম2 এর উপর দিল, আর এম2 আবার এম1 এর উপর দিল, ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে আর আর, যার উপর বল আমরা তার মাঝখানে আঁকবো। তাহলে এই হচ্ছে বল, দেখো এই হচ্ছে বল। ঠিক আছে? এবার আসো হিসাব করি। এই পুরো সিস্টেমটা এ ত্বরণে গতিশীল এদিকে কেন? অবশ্যই এভাবে ঠেলা দাও, তো এভাবে ঠেলা দিলে তো এ ত্বরণ এদিকে গতিশীল হবে। এম1 এম2 কে ঠেলে নিয়ে যাবে, এম1 এম2 কে ঠেলে নিয়ে গতিশীল হয়ে চলে যাবে এই ত্বরণে। তাহলে এবার বলো তো এম1 এর উপর প্রযুক্ত বল কয়টা? দেখি বলো, চিত্র দেখে বলো। এম1 এর উপর প্রযুক্ত বল কয়টা? গুড, দুইটা। বলো তো কোনটা বড় নাকি লব্ধি শূন্য? এটা কি স্থির আছে নাকি যে লব্ধি শূন্য গতিশীল আছে? তাহলে কে বড়? বড় 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 কে? বড় এফ, ওইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে এফ যেদিকে ওইদিকে ত্বরণ, এফ বড় আর ছোট। তাহলে এফ মাইনাস আর ইকুয়াল টু এম1 এর জন্য, তাহলে এম1 এ, এম1 এ। ঠিক আছে? এবার এম2 এর জন্য লিখো তো, এম2 এর উপর কয়টা বল? ভাই এম2 এর উপর একটা বল, আর, অনলি আর। তাহলে আর ইকুয়াল টু এম2 এ, এম2 এ। এবার যোগ করে দাও, কাটাকাটি। দেখো এখানে এফ আর এখানে এ কমন নিয়ে এম1 প্লাস এম2। দেখো তো সেই একই কথা কিন্তু এবারও সত্য, এফ ডিভাইডেড বাই এম1 প্লাস এম2। দেখো একই কথা কিন্তু এবারও সত্য, যে এ এক্সটার্নাল, সরি এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ এম, সামেশন অফ এম। তাহলে অতএব এ ইকুয়াল টু এফ এক্সটার্নাল বাহ্যিকভাবে প্রযুক্ত বল এটা। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া ইন্টারনাল ফোর্স, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা ইন্টারনাল ফোর্স। তুমি যদি এই এফ বলে না ঠেলতা তাহলে এম1 গিয়ে এম2 কে ধাক্কা দিত না, এম2 আবার এম1 কে প্রতিক্রিয়া বল দিত না। এই বলের কারণেই কিন্তু ধাক্কাটা হয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু এর জন্যই সৃষ্টি হয়েছে আর কি। তাহলে এটাই এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ এফ ডিভাইডেড বাই সামেশন অফ এম, এম1 প্লাস এম2, শেষ, শর্টকাট। ঠিক আছে? কি চাইছে? তলের ক্রিয়া প্রতিক্রিয়া বল কত? তলের ক্রিয়া প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। তাহলে এবার আর এর মান বের করতে হবে। এটা গেল 1, এবার 2,
আর এর মানটা বের করবে, এর তো সহজ কিছু আছে, আর ইকুয়াল টু এম টু এ, শেষ। আর ইকুয়াল টু এম টু এ, এই যে এম টু আর ওই যে এ, এফ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এবার মানটান যদি দেওয়া থাকতো এখানে বসাই দিতা, ঠিক আছে, মানটান দেওয়া থাকলে এখানে বসাই দিতা। এটা প্রতিটি ব্লকের উপর নিট বল, বলো তো প্রতিটা ব্লকের উপর নিট বল কত? এম টু এর উপর বল আর, আর এম ওয়ান এর উপর বল এফ মাইনাস আর, এই তো এম ওয়ান এর উপর বল এফ মাইনাস আর, অর্থাৎ এম ওয়ান এ। তাহলে এম ওয়ান এর উপর, এটা 3 নম্বর, এম ওয়ান এর উপর বল এফ ওয়ান, এম ওয়ান এ, এম ওয়ান এ, ও যে এ, অর্থাৎ এফ এফ এম ওয়ান প্লাস এম টু, হিসাব করবা। আর এম টু এর উপর প্রযুক্ত বল কত? এফ টু, এম টু এর উপর প্রযুক্ত বল, শর্টকাট কি শিখাইছি? যার উপর প্রযুক্ত বল তার ভর গুণ ত্বরণ, সিম্পল হিসাব। তার ভর এম টু গুণ এ, তাহলে এম টু ইন্টু এ হচ্ছে এফ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এবার মানটান বসাই দিয়ে আমরা হিসাব করতে পারবো যদি ম্যাথ ট্যাথ করতে হয়। দাদা এম অন জি এর কি হবে? এম অন জি, ও শোনো, ওইটা তো আলাদা কথা, ওইটা তো প্রথমেই হিসাব করছি। এটা হচ্ছে এম ওয়ান আর এম টু এর সংস্পর্শ তলের, তুমি যদি ওইটা আবার হিসাব করতে চাও করবা, ওটা তো একই, ওটা তো আগের মতোই। এটা হচ্ছে এই তলের উপর ক্রিয়া প্রতিক্রিয়া, এই তলের উপর ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা তো থাকবেই। এই তলের উপর ক্রিয়া প্রতিক্রিয়া তো হয়ে গেছে, এই যে এই যে তল, এই তলের উপর ক্রিয়া প্রতিক্রিয়া, আর এটা হবে এম অন জি, তলে কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশন না থাকলে এটা হবে, ঠিক আছে। এই তলের উপর আর এটা হবে এম টু জি, ঠিক আছে। এটা তো আমরা এখন হিসাব করছি না, এটা চাইনি, এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া চাইছি। এটা তো ওইটা তো আগের মতো হিসাব আছেই, এটা তো আগের মতো হিসাব আছেই। অনেকে বলতে ভাই এই গতিতে এটা কোনো প্রভাব ফেলবে না, কেন ফেলবে? দেখো তো, দেখো তো, এমজি তো নিচের দিকে, তাহলে এই গতি বরাবর তো এমজি এর কোনো উপাংশ নেই, বলো এমজি এর কোনো উপাংশ গতি বরাবর আছে? এমজি কজ 90, এমজি কজ 90, গতি বরাবর এমজি এর কোনো উপাংশই নাই। এই কারণে সমতলে ওজনের কোনো ফ্যাক্ট নেই, সমতল না, ওজনের কোনো কাহিনী এখানে নেই। এই কারণে ওগুলো এমনি বাদ দিয়ে দিছি, প্রথমে হিসাবই করি না এগুলা। ওকে।